কিন্তু পূর্ববর্তী সেগুলো যদি না করে, পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের মতো এবং সে অন্তর্বর্তীকালীন সরকার যে আচরণ করেছে শিক্ষার্থীদের উপরে পর্যায়ে পরিণতি হয়েছে, তাদের কিন্তু সে একই ধরনের পরিণতি বরণ করতে হতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা দেখছি যে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের একটি নমুনা আজকে আমরা দেখতে পেয়েছি। মজুর ক্যান্টিনের সামনে তাদের যে সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। কেউ এর প্রতিবাদ করে নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই মধুর ক্যান্টিনের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং মধুসূদন দা, যার নামেই ক্যান্টিন, তিনিও শহীদ হয়েছেন আমাদের মহান মুক্তিযুদ্ধে। সেই মধুর ক্যান্টিনের সামনেই আমরা দেখলাম যে আজকে চিহ্নিত একজন রাজাকার, যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, তার একটা কর্মসূচি করছে বাংলাদেশ ছাত্র শিবির। তাহলে সেই যে ঘটনা, এটা শুধু বাংলাদেশ ছাত্র শিবিরকে এই জায়গায় নিয়ে আসার পেছনে আমরা যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দলকানা প্রশাসন এবং এই বিশ্ববিদ্যালয়ের যে ভিসি মহোদয় রয়েছেন, তার একটা ভূমিকা রয়েছে এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আজকে এই জায়গায় নিয়েছেন, ক্ষমতায়িত করেছেন। আজকে এই ঘটনার আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ঘটনার বিচার নিশ্চিত করে আপনারা আজকে প্রতিবাদ করলেন, আমরা প্রতিবাদী কণ্ঠস্বর শুনলাম। আপনাদের এগুলোর যদি কোনো রেসপন্স না আসে, তাহলে পরবর্তী পদক্ষেপ কী নেবে? এগুলো তো আসলে রেসপন্সের ব্যাপার না। এগুলার রেসপন্সের ব্যাপার হচ্ছে হলো যে মানে কতটুকু কোন কোন ঘটনাগুলো কতটুকু তদন্ত আগাচ্ছে বা হচ্ছে বিচার কতটুকু হচ্ছে, এগুলা আমরা দেখব, আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সংগঠন থেকে আমরা হচ্ছে হলো যে এগুলোর উপরে হচ্ছে গভীরভাবে নজর রাখবো। যদি দেখি যে না, তারা এগুলোর বিচার কোনোভাবে নিশ্চিত করতে পারতেছে না, বিগত 17 বছরের যেই সিচুয়েশন, সেই সিচুয়েশনে যদি আবার ঘটে, তাহলে আমরা পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ততে বৃহত্তর আন্দোলনে ডাক দিতে পারি এবং ওই আন্দোলনের দিকে আগাতে পারি। নতুন সরকার কি প্রত্যাশা কি? নতুন সরকারকে আমার মেসেজ একটাই, যে আপনারা নতুন দায়িত্ব নিছেন, হঠাৎ করে আপনারা দায়িত্বে আসছেন। আমরা জানি যে অনেক কিছু আপনাদের কাছে এখনও গ্রহণযোগ্য হয়ে ওঠে নাই বা আপনারা অনেক কিছু করতে পারতেছেন না, কিন্তু আপনাদের এটা নিশ্চিত করতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী তার অনেক দিন ধরে, এমন না যে নতুনভাবে তারা দায়িত্বে আসছে বা নতুনভাবে চাকরিতে নিয়োগ দিছে, তারা আগে থেকে এই দায়িত্বগুলো পালন করতেছে। তারা খুব ভালো মতোই জানে কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটে এবং এগুলোর তদন্ত কীভাবে করতে হয়। অতএব সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে বাধ্য করা, তারা যাতে সুষ্ঠু তদন্তের দিকে এগিয়ে যায় এবং সরকারের ভিতরের বা সরকারি যেই দল আছে, যেই দল ক্ষমতায়, তাদের যদি কোনো নেতাকর্মী প্রভাব খাটানোর চেষ্টা করে, তাহলে সরকারিভাবে তাদের বিরুদ্ধে তারা যাতে সেই সুষ্ঠু যেই ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থাটুকু নিতে পারে।